তবু এই কথাটা এমন একটা জায়গায় মারছে ধাক্কা, ওই কথাটা না বললে শান্তি হচ্ছে না। কারণ আমি এমনি বলতে গেলে আলাদা হয়। আর একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর সমাধানের জন্য একটু বলবো। আরে গড়ি দেখাইও না, গড়ি যা বাজে বাজবে আজকে। আজকে গড়ি ধরায় কাজ হবে না, সাধু টাইট করে দেবো আজকে। তাই শোনা বাবা, কি রাগ হচ্ছেন নাকি আমার কথা? হ্যাঁ, আর একটু সময় আলোচনা করবো। হ্যাঁ, আপনারা কি বলেন? ওরা দাবর দিলে আপনারা ফিরেবেন তো? আচ্ছা যাক, তো আর ওগো আমি ভয় পাই নাকি? কিন্তু এই ভয় আমার মাঝে মাঝে পাই, যে সময় আপনারা থাকেন না তখন ওরা কয়টা থাকে জমকলেরা শনি, এই জমকলেরা শনি নিয়ে আবার ভয় পাই মাঝে মাঝে। তো এইবার দেখুন যে কথাটা বলছি একটু ভালো করে জানুন। দীক্ষার ব্যাপারে একটা প্রশ্ন আছে, ধামবাসী গুরু ছাড়া নাকি দীক্ষা নেওয়া ঠিক না। বাবা এখন শেষ সময় কিসকিস করাসনি। ধামবাসী গুরু ছাড়া নাকি দীক্ষা নেওয়া ঠিক না, এটা যদি কেউ বলে থাকে আর যদি এটা কেউ বলে, এটা সম্পূর্ণ অবৈধ। আপনাদের আছে জানা, সর্বত্যাগী যিনি, পিতাও যাকে সম্মান করেছিলেন, ঠাকুরদাদাও যাকে সম্মান করেছিলেন, তিনি হচ্ছেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস পুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। সুখদেব গোস্বামী প্রভুপাদ যেদিন হরিদ্বার ব্রহ্মকুণ্ডে সরস্বতী নদীর পারে প্রাগ উপবেশনে যেদিন মহারাজ পরীক্ষিত অভিশাপগ্রস্ত হয়ে দাঁড়িয়েছিল, 60,000 মুনিবর্গ দেখে তার মন কাঁদছিল না, শুধু এসেছিলেন শ্রীল সুখদেব গোস্বামী, তার কাছে জিজ্ঞাসা করেছিলেন। সেই সুখদেব গোস্বামী প্রভুপাদের গুরুদেব ছিলেন কে? আগে জানো পরে মানো। সমাজে আজকাল কিছু বেয়াদ্দব সৃষ্টি হয়েছে সনাতন ধর্মটাকে নষ্ট করার জন্য। এ গুরু ভালো না, গুরু ভালো, গুরু ভালো না, গুরু ভালো, এই দ্বন্দ্ব বাদিয়ে দিয়ে ধামের গুরু। এই বৃন্দাবনে শুধু সাধু না, ওখানে শুয়োরও আছে, বান্দরও আছে, আছে না? নবদ্বীপে খালি মহাপ্রভুর গান আছে নাকি? নবদ্বীপে হনুমানও আছে। ওই নবদ্বীপে চটির মাঠের ঠেলা দিয়ে ফেলে ওই যে হনুমানে মানুষ ওটা মারছে, এরকম আছে কি না সাধু বাবা? আছে কি না? বৃন্দাবনে সন্ত্রাস নাই? বৃন্দাবনের তো আসলে আরে বড় গোসাই হয়ে যায়, ভজনশীলা কিনা তাই না বল। এই বাংলায় বসে ওই বৃন্দাবনে কেন? মহাপ্রভুর জন্ম এই বাংলায়। বাংলার মাটি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উর্বরা মাটি, যেখানে প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছে। ধাম ছাড়া কোনো গুরুতে দীক্ষা দিতে পারবে না। ধামের গুরু নয়, শুধু ধাম এখানে এসে উপনীত হয়ে যাবে যদি তুমি ভজন করতে পারো। ওই বৃন্দাবনে যেতে হবে না। সনাতন ধর্ম এমন একটা ধর্ম, বৃন্দাবন ভক্তের কাছে এসে উপনীত হয়ে যায়। আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি। শুধু বৃন্দাবনে টাকা খরচ করে এখন পিকনিক করবার যায়। পিকনিক করবার যাওয়ার লোক আছে না? কয়দিন আগে আমি নাম বললাম না, বৃন্দাবনে বসবাসকারী, একটু ইঙ্গিত দিয়ে যাই, ইউটিউবে দেখো নাই? বৃন্দাবনে বসবাসকারী, বিয়ে আগে একটা করছে, এবার গোপনে আর একটা করছে, এজন্য আজও তো খাটছে। তো ওটাও তো বৃন্দাবনবাসী। তো যারা এইরকম বলো যে ধামবাসী গুরু ছাড়া গুরু দীক্ষা নেওয়া যাবে না, অ্যাভেলেবেল প্রমাণ আছে। এই ধামে নয়, গাইরস্থ গুরুর মধ্য থেকেও সদ্গুরুর অভাব নাই। হ্যাঁ, শিষ্য হয়েছে জীবনে, গুরু বাক্য প্রতিপালন করি দেখো। যদি বৃক্ষের কাছ থেকে দীক্ষা গ্রহণ করে থাকো, তুমি গুরু বাক্য বলবাদ রাখো, ভগবানকে তোমার ডাকতে হবে না, ভগবান তোমাকে ডেকে নেবে। দেখবি গুরু নামে কত ফল রে, গুরু নামে কত বল, গুরুর নামে বিশ্বাস রেখে চল। গুরু নামে কত বল, কত ফল রে, গুরু নামে
কত গুরু নামে বিশ্বাস ডাবল গুরু কভু সামান্য ধন নয়, অনন্তয় সীম গুরু অক্ষয় অব্যয়। সামান্য ধন নয়, অনন্ত সীম গুরু অক্ষয় অব্যয়। অনন্ত সীম গুরু অক্ষয় অব্যয়। কথাটা কি বোঝা যাচ্ছে? চারটি তত্ত্ব। গুরু কবু সামান্য ধন নয়, অনন্ত অসীম অক্ষয় অব্যয়। আর গাই অমকের কাছ থেকে মন্ত্র নিলে হবে না, অমকের কাছ থেকে গুরু বাক্য প্রতিপালনকারী করা শিষ্য কয়জন আছেন? একজন হাত তুলে দাঁড়ান তো, যে আমি গুরু বাক্য বলবাদ রেখে চলছি। এই ফাজলামি ছেড়ে দেন। এগুলো হচ্ছে মানুষকে বিপদগামী করার কথা, নাকি? এগুলো কি বিপদগামী করার কথা নয়? এগুলো ছেড়ে দিয়ে শয়তানি বজ্জাতে ছেড়ে দিও। এগুলো এক গ্রুপ শয়তান হচ্ছে কি জানেন? দল বাড়াবার জন্য কল সৃষ্টি করছে। এগুলো বাদ দেন। আমি যদি ভক্তি করতে পারি, কৃষ্ণ আমার বাড়িতে আসবে, আমার কৃষ্ণের বাড়ি যেতে হবে না। এই দেহটাই তো কৃষ্ণের। আমি কার? আমি কার? খালি বৃন্দাবনে কৃষ্ণ আসে, ও বৃন্দাবন তো নয়। কি বলছে? নাহং বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ্ভক্ত যত্র গায়ত্রী তত্র তৃষ্ণামি হে নারদ। ও এইটা পড়ো নাই না? এগুলো কানে ঢোকে না। ভগবান কি বলছে? আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীর হৃদয়ে থাকি না, আমার ভক্তের কাছে থাকি। তাহলে ভক্ত গাইরস্থ হোক আর ঋষি হোক আর মুসি হোক, ও এ দেখে না। ভগবান চায় তার শুদ্ধ চিত্তটা। যেখানে শুদ্ধ চিত্ত আছে ভগবান সেখানে আছে কি না? কি বাবারা কি বলেন? কি বৃন্দাবনের গুরু ছাড়া দীক্ষা নিলে হবে না? নবদ্বীপের গুরু ছাড়া হবে না? আজকে একটু বললে যাই, এই বাঙালি জাতি তো বুকা। এত বড় দুর্যোগের মধ্যে ধামের দেশে গোস্বামীগণ এসে পরিচয় দেন, আমরা গোস্বামীর সন্তান। ঝাঁকায় ঝাঁকায় লাখ লাখ টাকা এই বাংলার টাকা নিয়ে যান। আজকে এই সনাতন ধর্মে বাংলাদেশের হিন্দু যখন দুর্যোগে পড়েছে, গোস্বামীগণ একজনও মুখ খুলছে না। কারণ বাংলায় যদি আসার পরে টাকা না পায়। কথাটা বোঝেন না? সাধু সন্তর ভাব এটা হবে না, মুখ খুলতে হবে। প্রতিটা সনাতনী আমাদের আবদার জানাতে হবে। কেন জানাবো না? পূজা বন্ধ করে দেবো? কি ভালো কথা। নামযজ্ঞ বন্ধ করে দেবো? হারামজাদারা, খাওয়া বন্ধ করে দে। নামযজ্ঞ আরো চলবে। কেন বন্ধ করব? কেন বন্ধ করব? এখানে জন্মেছি, এই বাংলার মাটি আমি জন্মেছি। বাংলার মাটি ছাড়বো কেন? এই মাটি, মা মাটি, এটাকে আমরা ছাড়তে রাজি নয়। হরি নামকে ছাড়তে রাজি নয়। নাম করব। তবে একটা কথা, অন্যায়ভাবে এই যুব সমাজ কোনো ধর্ম নিয়ে বাজে মন্তব্য করবে না, ফেসবুকে কিছু ছাড়বে না। এটা আমার কথা। কোনো ধর্ম নিয়ে না, তোমার ধর্মটাকে প্রতিপালন করো, তোমার ধর্মটাকে শেখার জন্য কিছু ব্যস্ত হও তোমার ধর্মে। তবে হ্যাঁ, একটা কথা, যদি তোমার ধর্মকে কেউ বাধা দিতে আসে, তবে তাকে ছেড়ে দিও না। সবাই একত্রিত হয়ে তার পিছনে লেগে যাও। কি হয়েছে? মৃত্যু আজ না হোক কাল হবে। মরব বলে নিজের ধর্মকে অসুরের হাতে বিলিয়ে দিতে পারি না। নিজের ধর্মকে রক্ষা করার জন্য নিজের জীবনকে বাজি রেখে নেমে যাব। এত ভয় পাচ্ছ কেন? হ্যাঁ সনাতনীরা, সনাতনী বীর্যে জন্ম না, সনাতনী কোনো কাপুরুষকে ভয় পায় না। এত ভয় পাচ্ছ কেন? সব একত্রিত হবে। একজনকে যদি একটা কথা বলে অন্যায়ভাবে, তাহলে তার প্রতিবাদ শুরু করবে। কিন্তু তুমি জানো, সাবধান, তুমি কোনো কারো সম্বন্ধে অন্যায় করো না, তাহলে কেউ কারো পাশে থাকবে না। এজন্য ভয় পাচ্ছ কেন? এত ভয় কেন?
আমার চেয়ে বাংলাদেশে কোথাও চলি না। আমাদের জামায়াত ইসলামের আমির সাহেব তিনি কত বড় সুন্দর একটা কথা বলেছে, আপনারা খেয়াল করেছেন, ফেসবুক দেখেছেন, সংবাদ দেখেছেন। তিনি বলেছে পূজা করতে হবে, তারা তাদের ধর্ম করবে, আমরা প্রয়োজন বোধে তাদেরকে দুষ্টের হাত থেকে রক্ষা করবার আমরা সহযোগিতা করব, বলছে না? তাই যদি একজন জামায়াতের আমির হয়ে তে একজন 5 ওয়াক্ত নামাজধারী ব্যক্তি হয়ে উনি খাঁটি মুসলমান, আর যারা মূর্তি ভাঙবার আসবে, যারা আমার ধর্মকে অবজ্ঞা করবে, তারা তো মুসলমান না। কে বলছে? এই বাংলার বুকে আজও ভালো মুসলমান আছে, নেই? হাজার হাজার মুসলমান আপনাকে রক্ষা করছে, নাহলে আপনারা রক্ষা করতে পারে? আপনার আমাগো মেয়ে ছেলে মা বোন চলতে পারে নাকি রাস্তায়? তারা অন্যায় করছে। তবে এই মেয়ে ছেলেরও দোষ আছে। মেয়ে ছেলে যে পিঠ বাইর করা, লাভ কাটা বেলাস, ওই ছাতা পরিয়ে যেন বাজার ঘাটে যায় না। আসতে দাঁড়ান, কি লাভ দেবেন না? মন গেছে খেপি, এখন কিছু না বইলে ছাড়বো না। এই বক কাটিং চুল দিয়ে বা রাস্তাঘাটে গেলে এখন যদি কেউ আলকাতরা মাখাই দেয়, এজন্য সনাতন দায়ী নয়। সনাতন ভদ্র সমাজ। পৃথিবীতে সনাতন ধর্মের মতো এত ভদ্র কোনো ধর্ম কোথায় পাবে তুমি খুঁজে? সেই ধর্মে জন্মগ্রহণ করে তুমি অশাস্ত্রীয় কাজ করবে, শয়তানের মতো চলাফেরা করবে, একজন যদি তোমার ক্ষতি করে, এজন্য আমরা দায়ী নয়। কি বাবা, এজন্য আমরা দায়ী? এই বাংলার বুকে প্রকৃত মুসলমান কোনোদিনও সনাতন ধর্মের বিরুদ্ধে আচরণ করেনি। আর যারা বহিরা আগমনের জন্ম, যাকে জন্মেই ত্রুটি আছে, তারা কোনোদিন চায় না সনাতন এই বাংলাদেশে কোনো অন্য ধর্ম থাকুক। আর যারা প্রকৃত মুসলমান, যারা আল্লাহর ওলি, যারা এই দেশের মধ্যে মুসলমান প্রকৃত 5 ওয়াক্ত নামাজধারী, তারা কোনোদিনও কোনো ধর্মের প্রতি আঘাত করে নাই, আর তারা করবেও না। এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি চলছি, আমি 4 ঘর হিন্দু নিয়ে, আর আমার মন্দিরে সব মুসলমান। এই যত দুর্যোগ হোক, আমার মুসলমান ছেলেরাই তারাই ওদিকে এই করেছে। কই, তারা তো আমার অন্যায় করেনি, তারা অন্যায় করবে না। আর জানবে যারা অন্যায় করবে ওরা মুসলমানই না, তো ওইটারে কুবাইয়ে কাটি দিলেও কোনো অপরাধ নাই। এত ভয় পাও কেন? নিজের ধর্ম রক্ষা করতে এত ভয় পাও কেন? নিজের স্বধর্মকে রক্ষা করবে, আর কিছু আমি বলবো না। আর কোনো সনাতনী দুর্বল নাই, এটা আমার জন্মমাটি। যে সরকার আসুক, আমাদের প্রধান উপদেষ্টা আসুক, সরকার পরিবর্তন হোক, যে হোক, ওটা আমার কি, দল থাকবেই দেশে। দলাদলি বাদ দিয়ে আমরা সনাতনী, এইটা আমাদের একাগ্রচিত্ত থাকতে হবে। আমরা সনাতনী নাকি? তবে অন্যায় করলে, আপনি চুরি করলে আমি আপনার দল দেব না। অন্যায় করবেন না, রাস্তাঘাটে কোনো বাজে ব্যবহার কারোর সাথে করবেন না, ফেসবুকে কোনো খারাপ উদ্দেশ্যে কোনো ধর্মকে ছোট করার জন্য কোনো কথা লেখালেখি করবেন না। এটা চরণ ধরে করি। মানে আপনারা কি কষ্ট পাচ্ছেন বাবারা? হ্যাঁ, এটা বলার দায়িত্ব আমাদের নয়। খালি হরিক বইলে কান্দে কেটে চলে গেলে হবে না, শক্তি বাড়াতে হবে। এরপরে আমার কথা আছে, ঠিক ঠিক বলবেন। এই এখন এই সনাতনীর বিপদের সময় যারা আছে, গুরু গুসাইরা আগাবে না, আর যারাদের মুখ খুলবে না, এরপরে মুসায় টাকা দিয়ে বাবা কইয়ে পাও দইয়ে জল খাবেন, ওইটারেও কি লেব? সবার এখন বিপদের সময় সবাই এক হয়ে থাকতে হবে, যেন কোনো সনাতনীর গায়ে কেউ নগের আঁচড় না দিতে পারে। এটাই আমাদের দাবি এবং এটাই আমাদের আপনাদের কাছে প্রার্থনা। হ্যাঁ, জয় শ্রী রাধে। আর একটা প্রশ্ন করেছে, নামযজ্ঞের টাকা দিয়ে পান বিড়ি সিগারেট খাওয়া যাবে কি, কিংবা আস্তে আর সুদে লাগানো যাবে কি? এটা বলবো না বলবো? আমি এই জন্যই বলছিলাম এই প্রশ্নটা পরে বলবো। হ্যাঁ, অর্থাৎ অনেকে কষ্ট পাবেন না, নামযজ্ঞের টাকা কখনো সুদে লাগানো বৈধ না। নামযজ্ঞের টাকা দিয়ে বাইরার অতিথি আপ্যায়ন, ভক্ত আপ্যায়ন চলবে, তাদের খাবার। কিন্তু কোনো মন্ত্রী মিনিস্টার আসলে তার জন্য আলাদা পান বিড়ি সিগারেট বোতল কিনে দেওয়ার টাকা, এটা নামযজ্ঞের টাকা নয়। এটা যদি কারো নেতাগিরি দেখাইতে হয়, তার পকেটের টাকা দিয়ে তার বাবার জমি বেচে খাওয়াবে, কিন্তু নেতাগিরি এই নামযজ্ঞের টাকা দিয়ে দেখাইলে এটা বৈধ না অবৈধ। কথাটা বলছেন? এবং নামযজ্ঞের টাকা সুদে লাগাবার জন্য না, এটা নামের এই ভগবানের ভক্তের এবং ভগবানের সেবায় এবং ভক্ত সেবায় লাগিয়ে দিতে হবে।
জয় শ্রী রাধে। তবে টাকা যদি উদ্বৃত্ত থাকে মন্দির সংস্কার এবং ধর্মীয় সংস্কার করার জন্য বৈধ থাকবে। আমি আর দীর্ঘায়ু করব না। তবে যারা আমি দেখছি আজকে আমি নাম বলবো না, দূর দূরান্ত থেকে কিছু কীর্তন কমিটির ভক্তরা আসছে। অনেকেই মন দুর্বল হয়ে গেছে, কীর্তন করব না, না কীর্তন ছাড়বেন না। আজকে যদি কীর্তন এই ভয়তে কীর্তন না করেন, এই টাকা একদিক না একদিক দিয়ে বাইরিয়ে যাবে, নয় বড় একটা রোগ হবে, হসপিটালে ভর্তি হওয়া লাগবে, এই টাকা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাহলে ভগবানের পথে খরচ করবেন না কেন? আমাকেও ঠকাবেন কেন? এই জন্য যারা যারা কমিটির কীর্তনের যারা আসছেন, সাহস নিয়ে কীর্তন করতে হবে সামনে। কি রাজি তো? রাধে রাধে। আমরা কীর্তন করব, ভাগবত দেবো, সব করব। তবে এবার দুর্গা পূজায় নয়, এবার নয়, কোনো কালেই অশ্লীল নৃত্য, মেয়ে নাচানো এবং অশ্লীল গান বাজনা এইটাকে বন্ধ করবেন। এইটা চলবে না, কোনো মেয়ে নাচানো চলবে না, ডিজে গান চলবে না। এইটা আপনাদের পাড়ায় মহল্লায় সব জায়গায় বলুন। পূজা করতে কোনো নিষেধ নাই, পূজা করতে হবে, করব। সনাতনী সংস্কৃতি আমরা ধরে রাখব, কিন্তু অশ্লীল নৃত্য আর মেয়ে নাচানো বন্ধ করব। রাধে রাধে। আর দীর্ঘায়ু করব না। কত বাজে?